আড়ং-এর একটা সিম্পল পাড়বিহীন কটন শাড়িকে আমি মাত্র 2টা লেস দিয়ে কিভাবে গর্জিয়াস করলাম তা থাকছে আজকের ভিডিওতে। আর শাড়িটা পরার পরে খুব সুন্দর লাগতেছে, তাই না? শাড়িটার সাথে ম্যাচিং করে আবার হ্যান্ডমেড জুয়েলারিও কিন্তু কাস্টমাইজ করে নিয়েছি, কিন্তু কোথা থেকে তা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখলেই জানতে পারবেন। সেদিনকে আড়ং-এ যাওয়ার পরে এই জলপাই কালার শাড়িটা দেখে আমার চোখে আটকে পড়ে। শাড়িটা না নিয়ে আর পারলামই না, কিন্তু শাড়িটা ছিল একদম সিম্পল, কোনো পাড় নেই, কোনো কাজ করা নেই। তারপরে মাথায় আইডিয়া এলো এই সিম্পল শাড়িটাকে গর্জিয়াস করা যায়। এরপর শাড়িটার সাথে ম্যাচিং করে আমি 2 টাইপের লেস নিয়ে এসেছি। একটা এনেছি একটু চওড়া ডিপ জলপাই কালার, আর একটা এনেছি এই যে ভেতরের সিদ্ধ জলপাই কালারটা। এখন আমি এই 2টা লেসকে পেয়ার আপ করে এই শাড়িটাতে সেলাই করে লাগাবো। তো সেলাইতে চলে যাই। মোটা লেসটা কিন্তু আমি নিয়েছি প্রায় 10 গছের মতো, আর শাড়ির নিচের পারে একদম পুরো এই চওড়া লেসটা লাগাবো। নিচের পারে এই মোটা লেসটা লাগানো শেষে এখন উপরের পাটে চলে যাব। উপরের পারে আমি কোমর থেকে একদম আঁচল পর্যন্ত লাগাবো। সেই ক্ষেত্রেও এখানে আমি চ্যাপ্টা লেসটা প্লাস হচ্ছে যে চিকন লেসটা ছিল সিদ্ধ জলপাই কালারের, সেটা একসাথে পেয়ার আপ করে লাগিয়ে ফেলবো। আর এভাবে করে উপরের পাশের অর্ধেকটাতে পুরোটা লাগিয়ে নিলাম। আর আঁচলে লম্বালম্বি ভাবে আমি 2টা স্টেপে এই যে চিকন লেসটাকে লাগিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আগের থেকে কিন্তু শাড়িটা অনেক গর্জিয়াস হয়ে গেছে। এই শাড়িটার সাথে ম্যাচিং করে আমার পরা সব জুয়েলারি আমি কাস্টমাইজ করে নিয়েছি দ্য আর্টিস্টাস পেজ থেকে। এই পেজ থেকে আপনারাও কিন্তু আপনাদের পছন্দ মতন যে কোনো ডিজাইনের চুড়ি কিংবা ইয়াররিংস কাস্টমাইজ করে নিতে পারবেন। সিম্পল যে কোনো শাড়ি কিংবা ড্রেসকে কিন্তু লেস দিয়ে খুব গর্জিয়াস করে ডিজাইন করা যায়। এই শাড়িটাও কিন্তু লেস দিয়ে ডিজাইন করার পর অনেক বেশি সুন্দর হয়েছে। সো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।